হরি বল হরি বল হরি বল। মাগো প্রভু আমায় স্মরণ করেছেন কেন? একটু এগিয়ে গিয়ে দেখি প্রভু আমায় কি জন্য স্মরণ করেছেন। প্রভু গো শ্রীচরণে প্রণাম গ্রহণ করুন প্রভু। প্রভু আমায় কি জন্য স্মরণ করেছেন বলুন প্রভু। এসেছো এসেছো যোগমায়া, তুমি আমার ডাকে সাড়া দিয়ে আমার সম্মুখে এসেছো। প্রভু গো তোমার ডাকে সাড়া দিয়ে আমি থাকতে পারি গো, তাই তো তোমার ডাকে আমি এসেছি প্রভু। বলেন প্রভু আমায় কি জন্য স্মরণ করেছেন। ওগো যোগমায়া প্রভু কেন তোমায় স্মরণ করেছি জানো? হ্যাঁ বলেন প্রভু। এই মুহূর্তে আমায় একখানি তরণী সৃজন করে দিতে হবে গো। কি বললেন প্রভু? তরণী? হ্যাঁ গো তা যোগমায়া। তরণী কি হবে প্রভু? তরণী কি হবে জানো? হ্যাঁ বলেন প্রভু। আমার রাধারানী কি নয়, আমি এই যমুনার কূলে নৌকো বিলাস করব। তাই নাকি প্রভু? হ্যাঁ গো যোগমায়া। সত্য সত্যই যদি আপনার তরণী দরকার হয় তাহলে আমার এই দেহ তরণী নিয়ে চলে যাও প্রভু। ওগো যোগমায়া প্রভু গো তোমার দেহ তরণী, তোমার দেহ তরণী কেমন যোগমায়া? তাহলে বলছি শোনেন প্রভু। বলো গো যোগমায়া। প্রভু তুমি হবে কান্ডারে যোগমায়া আমি হব দেহ তোরে, তুমি হবে কান্ডারি, আমি হব দেহ তোরি, তুমি হবে কান্ডারি, আমি হব দেহ তোরি, তুমি হবে কান্ডারি, আমি হব দেহ তোরি, যমুনাতে হবে দর্শন, যমুনাতে হবে দর্শন। প্রভু চরণ ছাড়া করুণা গো, চরণ ছাড়া করুণা গো, চরণ ছাড়া করুণা প্রভু, চরণ ছাড়া করুণা, আমি ওই চরণে ভরসা করি, চরণ ছাড়া করুণা প্রভু, ওই চরণে ভরসা করি, চরণ ছাড়া করুণা গো, যুগে যুগে চরণ দিও, চরণ ছাড়া করুণা প্রভু, চরণে অন্তিম কালে চরণ ছাড়া করুণা, আমি গাই গৌর হরি বলে, চরণ ছাড়া করুণা, গাই গৌর হরি বলে, চরণ ছাড়া করুণা গো, চরণে ছাড়া করুণা। শ্রীহৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি প্রভু। আর একখানা কি কর্ম প্রভু? আর একখানি কি কর্ম জানো? হ্যাঁ বলুন প্রভু গো। যাবট হইতে রাধা রানীকে এনে আমার বামে বসে মিলন করাতে হবে গো। হে না প্রভু, এই মিলন আমি করাতে পারবো না প্রভু। কেন গো যোগমায়া? কেন জানো? এর আগে বহুবার মিলন করিয়েছি, সে মিলন তোমরা রাখতে পারো না, সেই জন্য বলছি প্রভু আর আমি মিলন করাতে পারবো না। ওগো যোগমায়া প্রভু গো তুমি এবার আমাদের মিলন করিয়ে দাও, এই মিলন আর কখনো ভাঙবো না গো, ভাঙবো না। প্রভু তুমি আমায় কথা দিচ্ছ তো? হ্যাঁ গো যোগমায়া। বেশ তাই ভালোই, তাহলে এখন আমি আসি প্রভু। তবে হ্যাঁ আরেকটি কথা, এই যে শুধু আমাকে একাকে দর্শন দিলে হবে না গো, এই যে ভক্তবৃন্দ মায়েরা বাবারা রয়েছে সবাইকে যুগল দর্শন দিতে হবে গো। ওগো যোগমায়া প্রভু তোমার মনোবাসনা পূরণ করার জন্য এই যে ভক্তিমতী মা ও বাবারা বসে রয়েছে, এদের সবার মনোবাসনা পূরণ করার জন্য আমি এই যমুনার ঘাটে যুগল দর্শন দেব। প্রভু
আমার আরেকটি কথা। আর একটি কি কথা? আমায় এ বেশি গেলি সবাই তো চিনে ফেলবে, আমি কোন বেশি যাব প্রভু? ঠিকই বলেছে যোগমায়া, তোমায় ও বেশি গেলে চিনে ফেলবে। তোমায় যেতে হবে সেই বৃন্দাবনের বড়াই রূপ ধারণ করে চলে যেতে হবে জটিলা কুটিলার মন্দিরে। তাই হবে গো প্রভু। তাই আমি যাওয়ার বেলা কি বলছি জানো? বলো গো যোগমায়া। আবার হবে গো দেখা যোগমায়া। ই দেখাই শেষ দেখা নয় তো, ও ই দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে গো দেখা, ই দেখাই শেষ দেখা নয় তো, ই দেখাই শেষ দেখা নয় তো, ওই আবার হবে গো দেখা, ই দেখাই শেষ দেখা নয় তো, 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 কি চোখে দেখিনি তোমায় বোঝাতে পারিনি, আজ হয়তো ই দেখাই শেষ দেখা নয় তো, 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 এই যাওয়ার বেলায় আজি অনেক পরে গো, অসময়ে নীলা কাছি কতদিন কত জেগে দাঁড়ে গো, যাওয়ার বেলায় কেন যে মনে পড়ে গো, অসময় নীলা কাছে কতদিন কত তারা ঝরে গো, এই শপথের মালাতেও মাঝে মাঝে কাটা বেঁধে রয় গো, ই দেখাই শেষ দেখা নয় তো, ই দেখাই শেষ দেখা নয় তো, ই দেখাই শেষ দেখা নয় তো, ই দেখাই শেষ দেখা নয়। শীঘ্র হৃদয় গৌরব হরি বল হরি বল। মাগো, এই তো প্রভু আমায় আদেশ করলেন আমাকে সেই জটিলা মন্দিরে যেতে হবে, তার আগে আমাকে রাধারানীর জয় দিতে হবে এবং প্রভুর নামে জয় দিতে হবে। রাধারানী কি জয়, রাধারানী কি জয়, মদন গোপাল কি জয়, মদন গোপাল কি জয়, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। প্রভু আমাকে আদেশ করেছি সেই জটিলা মন্দিরে যেতে হবে, তবে তো আমাকে বেশি হবে না, এখন বড়াই বেশ ধারণ করতে হবে। তবে এই তো আমি বড়াই বেশ ধারণ করেছি, কিন্তু ভক্তবৃন্দ মায়েরা বাবারা আমার অপরাধ নেবেন না, কারণ বড়াই বুড়ি মানে সব সময় ধেপে থাকতে হবে, কারণ 4 ঘন্টা গান 5 ঘন্টা গান হবে, সব সময় তো ধেপে থাকা সম্ভব নয়।
তাই কিছুটা সময় ধেপে দেখালাম, তবে সব সময় তো সম্ভব নয়। সেই জন্য আপনারা সবাই নিজ বাড়ির সন্তান মনে করি আপনারা ক্ষমা করবেন। এই তো আমি বড়াই বেশ ধারণ করেছি। যাই যাই এখন সেই জটিলা মন্দিরে গো, জটিলা মন্দিরে। ওই না লাঠি কুড়ি করে চলে বড়াই বুড়ি, এ জটিলা মন্দিরে যাই। ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলা মন্দিরে যায়। ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলা মন্দিরে যাই। ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলা মন্দিরে যায়। এমন সময় কুটিলা দেখিয়া, আরে এমন সময় কুটিলা দেখিয়া, এমন সময় কুটিলা দেখিয়া, এমন সময় কুটিলা দেখিয়া, এই ডাকিতেছি তাহারো মা, ডাকিতেছি তাহারো মা। এমন সময় কুটিলা দেখিয়া, এমন সময় কুটিলা দেখিয়া, ডাকিছে যে তারো মা, ডাকিছে যে তারো মা। এসো এসো মা দেখবে এসো, ওই এসো এসো মা দেখবে এসো, বলি এসো এসো মা দেখবে এসো, ওই এসো এসো মা দেখবে এসো। তার দেশেতে দাঁড়াইয়ে রয়েছে, এসো এসো মা দেখবে এসো, ও বাইরে কে যে দাঁড়ায় রয়েছে, এসো এসো মা দেখবে এসো। তার দেশেতে দাঁড়াইয়ে রয়েছে, এসো এসো মা দেখবে এসো, চুলগুলো তার পাকা রয়েছে, এসো এসো মা দেখবে এসো, তার দুটো তার ভাঙা রয়েছে, এসো এসো মা দেখবে আমার হাতে একখানি লাঠি রয়েছে, ওরে এসো এসো মা দেখবে হরি বল, হরি বল, এসো এসো মা দেখবে এসো, হরি বল, হরি বলে এসো এসো মা দেখবে এসো, এসো এসো মা দেখবে এসো। শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। মাগো এই তো আমি সেই জটিলা মন্দিরে এসেছি। দেখি এখন জটিলা বাড়িতে আছে কিনা, কাউকে তো দেখতেও পাচ্ছি না। একটু হাঁক দিয়ে দেখি বাড়িতে রয়েছে কিনা, হাঁক দিয়ে দেখবো, তাহলে দেখি। বলিয়া জটিলা, জটিলা, তাই তো সাড়া দিচ্ছে না কেন, বাড়িতে কে কেউ নেই নাকি গো? কেন থাকবে না, হ্যাঁ বাড়িতেই রয়েছে। ও বাড়িতে রয়েছে, হ্যাঁ তাহলে সাড়া দিচ্ছে না কেন? আগে ছোট তালপাতার কুঁড়ি ঘর ছিল, হ্যাঁ সে তো জানি। এখন মস্ত বড় বাড়ি করেছে। ও মস্ত বড় বাড়ি, শুধু তাই নয়, তারপর তারপর সেই বাড়িতে 9খানা দরজা রয়েছে। ও মা, 9খানা দরজা, হ্যাঁ 9খানা দরজা। তারপর তারপর সেই বাড়ির মধ্যে ওর মামে দুজনে বসে আছে। তাই নাকি? হ্যাঁ
তারপর ওরা আবার কানেও কমও শোনে। আরে সে তো জানি আমি। তুমি যদি জানো এভাবে হ্যাঁ। জোরে ডাকছো কেন? তাহলে কি করে ডাকবো? যারা কানে কম শোনে হ্যাঁ। তাদেরকে আস্তে করে ডাকতে হয়। ও আস্তে মানে ছোট্ট করে ডাকতে হয়। হ্যাঁ, ছোট করে। বেশ তাই ভালো, আমি ছোট্ট করেই ডাকছি। বলি ও জুটিলে। আরো আস্তে করে, এ? আরো আস্তে করে। আরো আস্তে? এর থেকে আস্তে করে ডাকতে হলে এ তো ইঙ্গিতেই ডাকতে হবে। ইঙ্গিতে পণ্ডিত বুঝে মূর্খ বুঝে কিলে, ওর থেকে অধিক বুঝে চোখে আঙ্গুল দিলে। বেশ তাই ভালো, আমি ছোট্ট করেই ডাকি। বলি ও জুটিলে। বলি এই কে গো? এ বাবারে! আরে তুই ঘরের ভেতর কি গদর গদর করছিস? কে এসেছো? আমাদের দুয়ারে দাঁড়াও, আমি শ্যামা মায়ের পুজো করছি। পুজো সেরে তোমার কাছে আসছি। কি বললি? শ্যামা মায়ের পুজো? বেশ তাই ভালো, শ্যামা মায়ের পুজো করে তাড়াতাড়ি চলে আয়। ততক্ষণ আমি তোদের দুয়ারে অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি চলে আয়। সুধী কৃষ্ণ অনুরাগী আমার ভক্তবৃন্দ মায়েরা ও বাবারা, আপনাদের চরণে আমার অসংখ্য অসংখ্য প্রণাম। কৃষ্ণ কথা হরি কথা বলবার সময় আমার অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, নিজ বাড়ির সন্তান বা সন্ততি মনে করে ক্ষমা করবেন। শীঘ্র হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল। ওগো মা শ্যামা, তুমি একটিবার দেখা দাও। মাগো, তোমার চরণে ফুল বেলপাতা না নিবেদন করি আমি জলগ্রহণ করি না মা। মাগো, তুমি আমার মঙ্গল করো, আমার সংসারে মঙ্গল করো মা। মাগো, আর জন্মে যেন জবা হই মা, আর জন্মে যেন জবা হই। আরি জনমে জবা হব, এই মিনতি শ্যামা। মাগো চরণ পাব, ধন্য হব, আর কিছুই চাইব না। মাগো, আর কিছুই চাইব না। আর জনমে জবা হব, এই মিনতি শ্যামা। চরণ পাব, ধন্য হব, আর কিছুই
আর আমি কাঁদবো না। বলিও মায়েরা, কে যেন আমায় ডেকেছিল না, কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। আমি একবার ভালো করে চারিপাশে ঘুরে দেখি, কোথায় 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 কোথায়। একি দিদি, তুমি মাটিতে শুয়ে আছো কেন? আরে তুই ঠেলিয়া মরলু কেন এরকম? ও দিদি, আমি তোমায় ঠেলি না। আরে তুই ঠেলিয়া মরলু কেন? আমি তোমায় ঠেলি না। আমি তাহলে কি করে পড়ে গেলাম? কি করে পড়েছি জানো? আচ্ছা মা গো, আপনারা তো দেখেছেন আমি নাচছিলাম, কি করে পড়ে গেলাম। কথাটা কি জানা? ও এই প্রধান উপপ্রধানকে হাতের মুঠায় রেখে মরছে। হাতের মুঠায় রেখা ঝড় হও আর নাই হও, ওর অ্যাকাউন্টে সব টাকা ঢুকে যায়। সেই সব টাকা দিয়া মোটা মোটা করে ক্যালেম করিয়া মরছে। ও দিদি, ক্যালেমটা কি? ওটা বুঝতে বিনা মরিনি। ওই যে কি লোহার পাত দিয়া কি করে মা গো, সেটাকে বলে? ওগুলাকে ক্যালেম বলে না। কি বলে? কলম বলে। ও কলম? আমি তো আগে করা মেয়ে, ও সব তো কিছু জানি না। তা কলম আর ওই মোটা মোটা করে দেয়াল করিয়া মরছে। মুখড়ে যাও, সে এতটুকু দরজা রেখে মরছে, ঢুকতে পারিনি, দরজায় লিগে পড়ে গেছে। বলে ও জুটিলে বলো। দে, তুলে দে। তুলে দিচ্ছি দিদি। হ্যাঁ তুলে দে। এই জোরে লাগাকে হেইও, ওর মুখটা পুড়ে এলে। জোরে লাগাকে হেইও, মুখে কি তুই কাঠের গুড়িয়া বেয়া মুছু না কি গো? ও দিদি মা গো। হ্যাঁ, ভারী জিনিস তুলতে গেলে না হ্যাঁ। একটু বলতে হয়। হ্যালো, এ কি কথা? ভারী জিনিস তুলতে গেলে বলতে, আমি কত এমন ভার? হ্যাঁ, তুই একটু ভালো করিয়া বলি আমার। ভালো করে বলতে হবে। হ্যাঁ। তাই ভালো করেই বলছি। এ হাতি বোম। হেইও, তোর মুখটা পুড়ে এলে। হাতি বোম? কত রকম বোম আছে, সেগুলা বলি আমারু। এই চকলেট বোম, গাছ বোম, হাঁড়ি বোম, কত রকম বোম রয়েছে, সেখানেই বলিয়া বলে কি হাতি বোম। আচ্ছা বাবা,
তোমানে কে হাতির পাল আড়তে সময় চলে যায় জানো, তাহলে হাতি বোম বলে আমার তোমার নাম শুনছো? একটু ভালো করে বল, তোর মুখে কি একটু মিষ্টি মিষ্টি কিছু নাই? আরো মিষ্টি করে বলছি দিদি। এমন বলবি যেন সর্ব কাজে লাগে। একদম মিষ্টি করে বলছি। আচ্ছা তাই বল। এ কুমড়ো ফটা। তোর মুখে আগুন লাগু। কুমড়ো ফটাস, কুমড়া দিয়ে কি বুড়ির মাথা দিয়ে খেয়ে মরবি লাগছে? না না খাবো না। তাহলে তুই কি ভাবছিস? স্যার তোকে ধরতে হবে নি, আমি নিজে উঠে পড়েছি। হ্যাঁ, আর উফ বাবা গো, উপরে তো ধাক্কা মেরে মেরে আমার কোমরটাকে ভেঙে দিয়ে দিচ্ছে। ওই ছোকরা, মোর লাঠি কোথায়? লাঠি এধারে নেই। লাঠি কোথায় গেল? এই তো তোমার লাঠি। তুই মোর লাঠি লিয়ে বলছিস? আমি তোমার লাঠি লই না। তা তোর হাতে কেন মোর লাঠি? এখানে পড়েছিল, আমি ঘুরে রেখেছি। ও তাই নাকি? তা বাদ দে। আচ্ছা বলি, ও জুটিলে বলো। একটা কথা বলবো? বলো না। আচ্ছা ভালো আছো কেন কো? কি বললে? ভালো আছো কেন? কি কথা বলে? আমি তাকে বলি ভালো আছো কেমন, সে শুয়া মরে রে ভালো আছো কেন? ও দিদি, কানে কম শুয়া মরু নাকি? তুমি জানো না আমি কানে কম শুনি। ও কানে কম শুন, হ্যাঁ। রক্ষা হয় চোখ বাঁচু। তা বল কেমন আছিস বল? কেমন আছি জানো দিদি? হ্যাঁ বল বল। আমাদের বাড়িতে যে শ্যামা রয়েছে না, হ্যাঁ শ্যামা মা রয়েছে। শ্যামা মায়ের কৃপায় হ্যাঁ আমি অনেকটা ভালো আছি দিদি। হ্যাঁ ভালো থাক, ভালো থাকাটাই ভালো। তুমি কেমন আছো দিদি? ওরে, হ্যাঁ আমি ভালো আছি। তা যাক, ওসব কথা বাদ দে। আচ্ছা জটিলে বলো। একটা কথা বলবো শোন। আচ্ছা তোদের সেই যে 20খানা গাভী ছিল, হ্যাঁ আচ্ছা আমি একটা কথা বলছি শোন। দেহ মনকে পবিত্র করতে হবে। দেহ মন যদি পবিত্র হয় তাহলে সব পবিত্র হবে। এই কলিযুগে নাম ছাড়া গতি নেই, গতি নেই, গতি নেই। তা কি বলছি জানিস? বলো। বলবো? ওই নয় অনেক দিনের পরে এলাম তোদের দাঁড়ে, অনেক কথা বলার যে আছে। জুটিলে অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলার যে আছে। অনেক দিনের পরে এলাম তোদের দাঁড়ে, অনেক কথা বলার যে আছে। জুটিলে অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলার যে আছে। তুই আয় নাই আমার কাছে, বস নাই আমার পাশে। আয় নাই আমার কাছে, বস নাই আমার পাশে। এই আয় নাই আমার কাছে, বস নাই আমার পাশে। আয় নাই আমার কাছে, বস নাই আমার পাশে। অনেক কথা বলার যে আছে। জুটিলে অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলার যে আছে। জুটিলে ওই তোদেরই পসরা মাথায় নয় যমুনার কুলে বসতাম, আসতে একটু দেরি হলে কতই প্রশ্ন করতাম। তোদের পসরা মাথায় নিয়ে যমুনার কুলে বসতাম, আসতে একটু দেরি হলে কতই প্রশ্ন করতাম। ওই সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে দেখা হতো যমুনার কুলে। এই জুটিলে অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলার যে আছে। জুটিলে অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলার যে আছে। অনেক দিনের পরে এলাম তোদের দাঁড়িয়ে, অনেক কথা বলার যে আছে। কত কথা বলার যে আছে, কত কথা বলার যে আছে। আরে সাপ সাপ সাপ, সরো 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 সরো, সাপ সাপ সাপ। ও দিদি। কোথায় সাপ, কোথায়? হ্যাঁ তোমাকে সাপকে বললো। আলু মা, তুই তো বলো কি সাপ বলতো না? মা গো, সাপকে ওর কি ভয় লাগে, ভয়ে ছুটিয়া পালিয়ে আসি। আমি সাপের কথা বলছি না। সাপের কথা বলেনি, তাহলে কি বলে? হে থামতে বলেছে, এ থামতে বলেছে। থামতে বলছে? হ্যাঁ। মুখ পুড়ে যাও, মোর কানে তো টাওয়ার ধরেনি, আমি তো বুঝতে পারিনি। আমি যাই সাপ বাড়াইছে, ভয়ে ছুটে পালিয়ে আসি, মুখটা পুড়ে এলে। আচ্ছা জটিলে বলো। একটা কথা বলছি শোন। এই যে দু বনে অনেক লাচালাচি করলাম, কেউ দেখে ফেলেছে বল? ও দিদি, এ কে দেখবে? আমরা তো ঘরের ভিতরে নাচছিলাম, হ্যাঁ, ও ঘরের ভেতরে, তাহলে কেউ দেখেনি বল? কেউ দেখতে পাইনি। তা বাদ দে, ওসব কথা বাদ দে। দুবাই অনেক কিছু হলো, তাহলে বাদ দে। আচ্ছা ও জুটিলে বলো। একটা কথা বলবো? বলো না।
আচ্ছা তোদের তাহলে সেই 20খানা গাভী আছে? এখনো রয়েছে। আছে। ও দিদি, হ্যাঁ সেই 20 খানা গাভী ছিল না, হ্যাঁ। তার থেকে না আরো 3 গুণ বেড়েছে। ক গুণ বাড়ছে? 3 গুণ। 3 গুণ। আচ্ছা 20খানা মানে কত গো মা গো? 20টা। 20টা। আচ্ছা 3 গুণ বেড়েছে মানে কত? 80টা। 60। কেটারে কোন স্কুল কেটারে 80টা কইল? এমন লাঠি দিয়ে পিটবনি? 80টা কোন স্কুল গেছিল 80টা? হ্যাঁ মা বলছে ঠিক 60টা। আচ্ছা জুটিলি বলো। বাছুর হইয়া হয়ে পাল বেড়ে পাল গেছে। বেড়ে গিয়েছে। আচ্ছা জুটিলি তোদের দধি দুগ্ধ অনেক হয় বল? অনেক হয়। হয়। তা সেগুলো কি করিস? কি করি জানো? হ্যাঁ বল বল। এই যে ভক্তিমতী মায়েরা বাবারা বসে রয়েছে না, হ্যাঁ বসে আছি। এই মায়েদের বাবাদের দিয়ে দি। আরে বিক্রি করিস না দান করিস? দান করি। ও বাবা, হ্যালো মা, এ কি কথা? হাতে একটু জল সরেনি। কথাটা কি যাও? কোন মা বা বাবা যদি বলে জুটিলে তোর ঘরে কালকে 1 পুয়া দুধ নেব, ও কি করবে? সকাল উঠে যত জলকে তত দুধ, যত দুধকে তত জল মিশাইল। তারপরে মাপ করার সময় যদি হাত চুলকে মাগো একটু পুড়ে যায়, আবার ঢালবে, আবার মাপ করবে, সে বলে নাকি দান করেছে। তবে দান করাটা ভালো। তাহলে তুই তো তরল মাছের মতো সরল হয়ে গেছিস। একদমই সরল হয়ে গিয়েছি। ও বাবা, রক্ষা হও চোখ বাঁচো। তারপর বাকি দধি দুগ্ধ কি করিস? কিছুটা বাড়িতে খাওয়া হয় দিদি। তা তো খাবি, না খেলে তো মোটা আছে না, না রোগা আছো, মোটা হয়ে যাবে। হ্যাঁ সে তো খেতে হবে। তারপর যে দধি দুগ্ধ গুলো থাকে আর সেগুলো কি করিস? আর অবশিষ্ট যেটুকু থাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নষ্ট হয়ে গেল, হ্যাঁ। ওই পুকুরে ফেলে দিই। হ্যাঁ। আয় দিদি লো, তোর কি হইয়া মারছে লো? বলি ও মায়েরা, আপনার তাড়াতাড়ি একটা ডাক্তার দেখে নিয়ে আসুন না। বলি ও দিদি। কি হলো কি হলো কি হলো গো? বলি ও দিদি, এ তোমার মাঝে মাঝে কি হয়? অটোগাট হয়ে যাও কেন? ও কেন জানিস? মাগো দধি দুগ্ধর কত দাম, সেগুলো যদি নষ্ট হয়ে যায়, পুকুরে ফেলে দেয়, তাহলে অবাক হয়ে যাব না? সেইটা কথা শোনার পর সেই যে নিঃশ্বাস বেরিয়ে গেছে, আর তো টাতে মনে নেই। ও দিদি, এ তোমার খাওয়ার কথা মনে থাকে? খাওয়ার কথা খিদা লাগলে কার মনে থাকে নি? জিজ্ঞাসা কর, সবাইয়ের মনে থাকে। তুমি বাড়িতে কবার খেয়ে এসছো? আমি হ্যাঁ 2 বার খেয়ে এসেছি। আবার খাবে? আরে না, খাবো না। তা বাদ দে, ওই যে দধি দুগ্ধ গুলো, ওগুলোকে আর নষ্ট করতে হবে না। কি করব? ওই যে মথুরা রাজা কংসকে চিনিস? জানি দিদি। ওই কংস রাজা ঢোল পিটিয়ে জানিয়েছে কি জানিয়েছে? ওই মথুরাতে বাজার বসাবি। ওই বাজারে দধি দুগ্ধর দাম কত জানিস? কত? দাঁড়া, একটু দুধের বাজারটা একটু বুঝি কি রকম। হ্যাঁ গো মা, তোমার কার হে গরু আছে গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার গরু আছে কটা? কটা? 20টা। 20টা গরু? আমি একটু কানে টাওয়ার ধরিনি, ভালো করে বলো। 20টা। তা দধি দুগ্ধ অনেক হয়, সেগুলা কি করো? কথাকে গয়লাকে ব্যবসা যে আমার নি, গয়লাকে 20 টাকা কিরা দুধ দিয়ে আমার হেসে ফেলো। মেস কি আর কত টাকা? 1325। পুরা কি আর কত টাকা? আচ্ছা খড় কি আর ঘাস কাটতে যা হিসাব যে আমার নি, হ্যাঁ দাঁত কেলি মরে দুধের দাম দিয়ে আমার 20 টাকা কিরা দুধ দিয়ে আমার। আল্লাহ উঠা হ্যাঁ করছে, বিক্রি হয়নি, তা সে জটিলার মতো পুকুরে ফেলি দেবো? হ্যাঁ না, বলে যেও পয়সা আছে কেন পুকুরে ফেলাবো? জল মিশাও নাকি? জল টল মিশাও নি? হ্যাঁ খাঁটি দুধ দেবো, জল মিশাও নি। তা দধি দুগ্ধ দামটা কি জানো? জটিলাকে যদি একটু বেশি দাম না বলি, আর বৌমাকে তো পাঠাবেনি, কত দাম বলবো? কত? 150 টাকা। এ কেটারে 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 চিটিং বাজারের মতো কথা করে 150 টাকা কে কইলো? কে ডাং দে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চিটিং বাজারের মতো 150 টাকা বলা যাবে? তখন জটিলা ধরে ফেলবে, মিথ্যা কথা বলে। এমন একটা বলবো যেন সাপ মরে লাঠি নাই ভাঙে। তাহলে কত কত বলবো? হ্যাঁ দাম দিয়ে বলে 80 টাকা। হ্যাঁ কেটারে 80 টাকা বলে দেই। 80 টাকা বললে ঠিক হবে। বলে ও জটিলা, ওই বাজারে দধি দুগ্ধ দাম কত জানিস? কত? 80
80 টাকা? 80 টাকা। এর কি রোগ ধরে মরল? কিছু একটা ভুল করেছে। এর মনে হয় কি একটা স্ট্রোক টোক হয়ে যাচ্ছে মনে হয়। না এরকম করে হবে কেন? বলে ও জুটিলে, আর তুই দাঁড়া, তোর কি ভুল করছো? কানে ধরে উঠবুস উঠু। আমি উঠবুস করছি না। কি? তুমি যে বললে না হ্যাঁ বাজারে দুধের দাম 80 টাকা, হ্যাঁ তোমার সঙ্গে যাও বলে না হ্যাঁ। আমি একটু তৈরি হয়ে নিচ্ছি। আরে তুই কেমন করে যাবি? কেন দিদি? আমি যখন তোদের বাড়িতে আসছিলাম, হ্যাঁ তোর মেয়ে কুটিলার সঙ্গে দেখা হলো। হলো। তখন আমি জিজ্ঞাসা করলাম, বলি হ্যাঁ রে মা কুটিলা, তোর মা খুব ভালো আছে তো? তখন তোর মেয়ে কি বললো জানিস? কি বললো? মাসি গো, মোর মার কথা আর বলনি, মার না প্রেসার বেড়েছে। কি বললে? পেশা বাড়িতে এসছে? তোর মুখটা পুড়ে এলে, প্রেসার বেড়েছে। ও দিদি, এ? পেশা বাড়িতে এসছে যখন আমি চাটা করে এক্ষুনি আসছি। আরে তুই দাঁড়া, তোকে কে বলে রে পেশা আছে? তুমি তো বললে পেশা এসছে। উফ, আমি কি করে বুঝাই বলো তো? তুমি ভালো করে বুঝিয়ে বলো। আচ্ছা বলছি শোন, তোর যখন শরীর খারাপ হয় হ্যাঁ তখন কোথায় যাস? আমরা ডাক্তারের বাড়ি যাই। ডাক্তারের বাড়ি গেল, আবার ডাক্তার কি করলো? এই হাতের কাছে বেঁধে দিল, বেঁধে দিয়া কানে এই যে তারগুলা দুটা কানে গুঁজে দিল, গুঁজে দিয়া মুখ পড়া ডাক্তার তার ব্যাগ থেকে কি একটা চাপটা যন্ত্র বার করলো, যন্ত্র বার করিয়া আর সে উড়িষ্যা থেকে একটা হরেন লেসছে, এরকম ব্যাক 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 করে টিপে, আর সে খালি এখানে তো টগরা হিয়া ফুলে যায়। তারপর সে ডাক্তার মুখ পড়া একটা চাপটা কি যন্ত্র যে কি